খুন হয়ে যাবে একবারে। দিলীপ দাস। তো তোমরা হয়তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো যে কেন আমরা কোথায় যাচ্ছি। মোট কথা হচ্ছে ভাই বাড়িতে এসেছে, তাই ভাই আর সোনুকে নিয়ে আমি পৌঁছে গেছিলাম বোলপুরে সেই পুকুর পাড়ে যেখানে আমি পদ্ম ফুল মানত করেছিলাম রাধা মাধবকে দেওয়ার জন্য। আমার ছেলেটা একটু ওই পয়জন খেয়ে ফেলেছিল এবং ওই কারণের জন্য আমি এই রাস্তার ধারের পুকুরটা থেকে পদ্ম ফুল আমি গোবিন্দকে দেবো বলে একটা ওই মানসিক করে ফেলেছিলাম। তো সেজন্যই এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আরে এই পুকুর থেকে ফুল তুলবো কি করে, এটা হচ্ছে এখন মেন পয়েন্ট। এই এত প্রথম কথা এত দূরে দূরে ফুল আছে, কেউ নাই, কাউকে নিয়ে আসি নাই সঙ্গে করে। আরে এই পুকুর থেকে ফুল তোলা মানে তো বিশাল ব্যাপার, নিজের প্রাণের তো মানে ইয়ে হয়ে যাবে। তুলতে পারবেন কিন্তু খাল নাই বেশি, কিন্তু এইখানে তো চাষ করে। কি ফুল আছে? পদ্ম ফুল। পদ্ম ফুল, পদ্ম ফুল ওই যে, হ্যাঁ। ও কাকা বলছি ওই রাস্তায় একটা পদ্ম দিঘি আছে, ওখানে কেউ চাষ করে? কে আছে তোমাদের দিকে আছে বাড়ি? মানে আমার মোট কথা পদ্ম ফুল দরকার, সে যেখান থেকে পারবে, আমার দেখার দরকার নাই। তো এরম কি কেউ আছে এই গ্রামে যে আমাকে পদ্ম ফুল দিতে পারবে? এমনি যদি পুজোর জন্য হয়, হ্যাঁ তাহলে 2-4টা, মানে পুজোর জন্য, কিন্তু 2-4টে তো আবার হবে না, আর 20 পিস 10 পিস 20 পিস মতো লাগবে। কিনেই নেবো, অসুবিধা নাই। তাহলে তো তাদেরকে তো এখন পাওয়া যাবে না। কোথায় গিয়েছে তারা? তারা সকালে ফুল তুলে বিক্রি করতে গেছে, কোথায় আছে সমাচার সেটা আমি তো আপনাকে বলতে পারবো না। এই মরেছে গো। তবে হ্যাঁ, হ্যাঁ যদি মানে এমনি পুজোর জন্য হলে তুমি তুলে দিতে পারবে? তুলে দিতে পারবো না। তা চলো তাহলে আমাদের সাথে, ওইখানে একটা দিঘি আছে, আমার 10 পিস মতন লাগবে, আমি তোমাকে তার জন্য পারিশ্রমিক দেবো, তুমি যে ফুল তুলে দেবে তার জন্য। চলো চলো চলো। হ্যাঁ, তুফান দাসের বাড়ি কোনটা গো? তুফান দাসের বাড়ি ওই সামনে, ওই অ্যাডভেস্টারের বাড়িটা। আমাদের ওইখান থেকে ওই বাড়ি দেখেছিল না। হ্যাঁ হ্যাঁ, মা ইন্দুরের মতন ছানা তো। ফুলের ব্যবসাটা তোমাদের, পদ্ম ফুলের ব্যবসাটা কে ফুল তোলে?